सुप्रीम कोर्ट के फैसले के बाद राज्य के कई स्कूलों में योग्य शिक्षकों को राहत मिलती नजर आ रही है। अदालत ने स्पष्ट किया है कि कुछ नियमों के पालन के साथ योग्य शिक्षक स्कूल में उपस्थित हो सकते हैं और इसका असर भी अब दिखाई देने लगा है। शनिवार को हुगली जिले के बांसबेड़िया गेंजेस हाई स्कूल में 14 में से 8 शिक्षक स्कूल पहुंचे। वहीं रिसड़ा विद्यापीठ यूनिट 2 में 12 योग्य शिक्षक उपस्थित रहे, लेकिन बैंडेल महात्मा गांधी हिंदी हाई स्कूल में सभी 5 शिक्षक अनुपस्थित पाए गए। शिक्षकों की माने तो 21 अप्रैल को स्कूल सर्विस कमीशन यानी एसएससी द्वारा योग्य और अयोग्य शिक्षकों की सूची जारी की जाएगी। उनका कहना है कि यदि सूची जारी होने के बाद भी अयोग्य शिक्षक स्कूल आते हैं तो इसका कड़ा विरोध किया जाएगा। साथ ही उनके टर्मिनेशन की भी मांग उठाई जा सकती है। प्रधान अध्यापक और स्कूल प्रशासन का मानना है कि योग्य शिक्षकों की नियमित उपस्थिति से छात्रों की पढ़ाई प्रभावित नहीं होगी और शिक्षा व्यवस्था धीरे धीरे सामान्य हो पाएगा। आइए देखते हैं इस मौके पर शिक्षकों ने और स्कूल प्रधान अध्यापक ने क्या कुछ कहा। पूरी खबर न्यूज़ लाइन बंगाल के माध्यम से। আপনাদের সুপ্রিম কোর্ট বলল আনটেন্টেডগুলোকে স্কুলে আসতে, আপনারা আজকে তো স্কুলে এসেছেন। সুপ্রিম কোর্টের যে অর্ডার এসেছিল লাস্ট গত 7 তারিখে মধ্যশিক্ষা পরিষদ একটা ওনার কাছে এমএ মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন ফর্ম করেছিল। ওখানে এটা বলা হয়েছিল কি যেহেতু স্কুলের পরিকাঠামো ভেঙে পড়ছে তার জন্য রাজ্য সরকার একটা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করেছে। ওর জন্য মাননীয় সুপ্রিম কোর্ট জাস্টিস খান্না উনি বেঞ্চ বললেন কি যারা আনটেন্টেড 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডিকে বাদ দিয়ে ওরা নিজের স্কুলে যেতে পারবে কেননা এই পরিকাঠামো ভেঙে যাচ্ছে। এটা আরটি অ্যাক্ট 2009-এরই উপরে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। আচ্ছা, এবার স্কুলে আসছে ওরা, এবার 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি ওরা এক্সক্লুড থাকবে, ওনারা আসবে না। তো আমাদের কথা হলো কি আমরা মাননীয় কোর্টের অর্ডারেই যখন আমরা স্কুলে আসছি তো ওখান থেকে ওনারা যখন বলে দিল কি টেন্টেডরা স্কুলে আসবে না, কোনোভাবেই আসবে না, ওদেরকে 12% রেট অফ ইন্টারেস্টে টাকা ফেরত দিতে বলা হচ্ছে। তার মানে আমরা যোগ্য তালিকায় চলে এসেছি, আমরা আনটেন্টেড। তার মানে যতক্ষণ ওদেরকে টার্মিনেশন লেটার না দেওয়া হচ্ছে আমরা পরবর্তী পদক্ষেপ অবধি এরপরে আমরা স্কুলে আসবো না। এই সোশ্যাল মিডিয়া আপনার থ্রুতেই আমি এইটা বার্তা শিক্ষামন্ত্রী বা আমাদের চিফ মিনিস্টারের কাছে দিতে চাই কি যতক্ষণ শিক্ষা দপ্তর ওদেরকে টার্মিনেশন না করছে বা টার্মিনেট না করছে ততক্ষণ আমরা পুনরায় স্কুল যোগ দিতে আমরা অসমর্থ। ও যদি টার্মিনেশন লেটার ওদেরকে না দেয় টেন্টেডদের তারপরে আমরা স্কুলে আসবো না, কেননা আমরা ওই মানসিক পরিস্থিতি নেই কি একটা টেন্টেডের সঙ্গে আমরা বসে চাকরি করব বা টেন্টেডের বসে আমরা কাজ করব। কেননা মাননীয় সুপ্রিম কোর্ট জাস্টিস খান্না উনি সঞ্জীব খান্না বলেই দিয়েছেন কি এরা টেন্টেড ক্যান্ডিডেট, এদেরকে 12% রেট অফ ইন্টারেস্টে টাকা ঘুরতে হবে। তো সবাই জানে যখন আপনাকে অলরেডি বলা হয়েছে আপনি টেন্টেড, আপনাকে আসতে হবে না, খালি আনটেন্টেডরা স্কুলে আসবে। মানে 9, 10, 11, 12 স্কুলের স্বার্থ বলুন বা সরকারের একটা উদ্যোগের ওরা আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু আমাদের কথাও সরকারকে মানতে হবে যতক্ষণ ওদেরকে টার্মিনেশন লেটার না দেবে, ওদের আইওএসএমএসের পোর্টাল থেকে ওদের স্যালারি স্টপ করতে যতক্ষণ না দেবে বা স্টপ যতক্ষণ না হচ্ছে আমরা পরবর্তী পদক্ষেপ আমাদের 21 তারিখে এমনি এসএসসি অভিযান আছে, আমাদের ওখানে একটা বড় কর্মসূচি আছে 21 তারিখে, আমরা ওখান থেকে কর্মসূচি নিয়েই আমরা নেক্সট পদক্ষেপ নেব। কিন্তু তার আগে যখন আপনি একটা জিজ্ঞাসা করলেন আমরা এইটুকু আপনাকে বলতে পারি যদি শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তর বা ডিআই যদি টেন্টেডদেরকে স্কুলের টার্মিনেশন লেটার না দেয় তো পরবর্তী পদক্ষেপ মঙ্গলবার থেকে আমরা আর কেউ স্কুলে আসবো না। এই যে আপনার দাবি, আপনি কি এটা নিয়ে অ্যাপ্লিকেশন করেছেন শিক্ষা দপ্তর বা মুখ্যমন্ত্রী? আমরা 21 তারিখে করবো। আমার তো 21 তারিখ অবধি শিক্ষা দপ্তর আমাদের সময় নিয়েছে কি আমার টেন্টেড আনটেন্টেড লিস্ট আমরা পাবলিশ করব। তো আমরা 21 তারিখেই ওখানে বসেই আমরা লিস্টটা আমরা দেখব, ওইমার সব 22 লক্ষই পাবলিশ করতে হবে। আর যদি টেন্টেড আপনাদের সাথে স্কুলে ঢুকে পড়ে তাহলে আপনারা না, আপনার মিডিয়া আছেন, সমাজ আছে, আমরা গার্জিয়ানকে ডাকবো, মিডিয়াকে ডাকবো, পাড়া প্রতিবেশী ডাকবো, ওদের ফটো আমরা অবধি বাইরে আমরা পেস্ট করবো যাতে লোকেরা দেখুক, কারণ আজকে ওদের জন্য আমাদের ফ্যামিলিকে জলাঞ্জলি দিতে হচ্ছে। আমরা হেড স্যারকেও একটা বিজ্ঞাপন মানে আমরা একটা চিঠি করবো হেড স্যারকেও সবাই মিলে, এই হেড স্যারকেও আমরা রিকোয়েস্ট করবো কি টেন্টেডটা যদি আসে আপনি ওনাকে সাইন করতে দেবেন না, কোনোভাবে ওনাকে সিগনেচার করতে দেবেন না, যেটা আমাদের হেড অফ অথরিটি আমাদের হেড স্যার
HM, তো ওনাকেও আমরা একটা জ্ঞাপন দেবো। আপনার নাম? আমার নাম অরিন্দম সিন্ধু। হ্যাঁ, আজকে আমাদের স্কুলে 8জন এসছেন মাস্টারমশাই, এখনও 7জন আসেননি। হয়তো তারা সোমবার বা নেক্সট উইকে আসবেন। জোরে আমাদের তো এখনও জানাননি তারা যে কেন আসছেন না, হয়তো এখন বিশ্বাস করতে পারছেন না যে ফিউচারটা কী হবে। কি মনে হয় তারা কি দেখুন, এখনও তারা তো আমাকে কিছু বলেননি সেইভাবে। আসতেও পারেন, আবার নাও আসতে পারেন। আপনি কি প্রধান? আমি প্রধান শিক্ষক হিসাবে যোগাযোগ করেছিলাম। তারা বলেছিল স্যার 21 তারিখের পর। 21 তারিখে মনে হয় রাজ্য সরকার কোনো যোগ্য আর অযোগ্য নিয়ে কোনো লিস্ট বার করবে, তারপরে তারা। হ্যাঁ, এ লোক এদের একটা অভিযান আছে, এদের একটা অভিযান আছে। হ্যাঁ, তারপরে ওরা ভাববে কি স্কুলে যাবো কি যাবো। স্যার, যারা আজকে 8জন এসছে তারা কি অ্যাটেন্ডেন্স করে মানে? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স করেছে, ক্লাস নিচ্ছেন? ক্লাসও নিচ্ছে, অ্যাটেন্ডেন্সও করেছে, বাট দে আর নট সো হ্যাপি। মানে ভেতর থেকে যেরকম রেগুলার আসতো সেরকম তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখতে পাচ্ছি না। ওরাও বুঝতে পারছে যে আর তো কয়েক মাস, তারপরে আইদার পরীক্ষা দিতে হবে না হলে চাকরি করবে। আপনি আগে বলেছেন হ্যাঁ, সেই তুলনায় শিক্ষক শিক্ষিকা কম, তারপরে আবার 15 জন। এখন কিছুটা হলেও আমরা রিলিফ পাচ্ছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে আগে থেকেই তো আমাদের অনেক কম ছিল। 2300 আমাদের টোটাল স্ট্রেংথ, তার মধ্যে আমরা ছিলাম সব শিক্ষককে নিয়ে ইনক্লুডিং মাইসেলফ 41 জন। 41 জন কম তো, এখন আরও 15 জন যাওয়ার পরে আরও কমে গেছিলো। ক্লাস লোড সবারই 33, 34, 34 অবধি চলে গেছিলো। এরা যখন রিজিউম করে যাবে আমার মনে হয় যে একটু আমরা পঠন পাঠন না, একদম কেন বন্ধ হবে? আমরা ছিলাম তো, আমরা তো ভেবেই নিয়েছিলাম যে একটা ক্লাস করলেও একটা ক্লাস করবো। বাচ্চাদের যারা শিখতে আসে তাদের তো সুস্থভাবে পড়াশোনা চালাতে হবে। এই যে 15 জনের মধ্যে দেখতে পাচ্ছেন, এখনও সেই ফিডব্যাকটা আমি পাইনি, কাল বা পরশু পাবো। কারণ তাদের থেকে এখন ফিডব্যাক নেওয়াটা আমার মনে হয় সাইকোলজিক্যালি ঠিক হবে। তাহলে নিশ্চয়ই তাদের বুঝতে হবে, এবার সব কিছু তো স্টেট গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করছে।